নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 306 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 1 নম্বর হচ্ছে মহাকাশ স্টেশন থাকে অপশান সিতে এক্সোস্ফিয়ারে। 2 নম্বরে বায়ুর চাপ মাপা হয় অপশান এতে 14 ব্যারোমিটারে। 3 নম্বরে পরিচালন স্রোতের সৃষ্টি হয় অপশান এতে শিলামণ্ডলে। 4 নম্বরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ অপশান বিতে কমতে থাকে। 5 নম্বরে তুলো চাষ ভালো হয় অপশান এতে কালো মাটিতে। 6 নম্বরে পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে যে ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে বলে অপশান সিতে আঁধি। 7 নম্বরে জলদাপাড়া হলো ভারতের একটি অপশান সিতে অভয়ারণ্য। 8 নম্বরে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় অপশান সিতে শীতকালে। 9 নম্বরে লাল মাটিতে অপশান সিতে লোহার পরিমাণ বেশি। 10 নম্বরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান এতে 1972 সালে। 11 নম্বরে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় অপশান সিতে উত্তর পূর্বাঞ্চলে। 12 নম্বরে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় অপশান বিতে সর্পগন্ধা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল ড্যাশ মাসে, জানুয়ারি মাসে। 2 নম্বরে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে ড্যাশ উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। 3 নম্বরে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 নম্বরে ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, শুদ্ধ। 2 নম্বরে হিমালয়ের পার্বত্য অঞ্চলে বুনো গাধা দেখা যায়, অশুদ্ধ। কচ্ছের রণ অঞ্চলে বুনো গাধা দেখা যায়। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো। শীতলতম স্থান ভস্টক, কুইনাইন মংপু, গির অরণ্য গুজরাট, বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। তারপরে কি রয়েছে 5-এর দাগে, 5-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে আবহাওয়া ও জলবায়ু দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। মোট 5টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বরে রয়েছে হিমমণ্ডল কাকে বলে। উত্তরটি দেখো, হিমমণ্ডল এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে হিমমণ্ডল। 3 নম্বরে খাদার ও ভাঙার বলতে কি বোঝো। উত্তরটি দেখো, প্রথমে খাদার দেখাচ্ছি। 2 মার্কে তোমরা সংজ্ঞা আর দুটো বৈশিষ্ট্য লিখবে, বুঝতে পেরেছ। খাদার আর ভাঙারেও সংজ্ঞা আর দুটো বৈশিষ্ট্য লিখবে। পরের প্রশ্ন, মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এই যে এখানে রয়েছে, এই যে এখান থেকে শুরু করে এতটা 4টা রয়েছে, 4টাই লিখে দেবে, ছোটো করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। 6-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে হচ্ছে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর যদি সম্ভব হয় তোমাদের এখান থেকে শুরু করবে, দিয়ে পেঙ্গুইনের সম্পর্কেও একটু লিখে দেবে, বুঝতে পেরেছ, এতটা মতো লিখবে। 2 নম্বরে রয়েছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি রায়ান মার্টিনের সহায়িকা হয়েছে। এই ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য যা, আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য একই কথা, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে শীতকালে কেন আন্টার্কটিকায় অভিযান হয়? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে, তোমরা পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ভারতের কোথায় সমভাবাপন্ন মুম্বাই ও কোথায় চরমভাবাপন্ন দিল্লি? জলবায়ু হয় লেখো। আচ্ছা, লিখে দিলাম, পড়ে দিলাম, মুম্বাই ও দিল্লি। আর ভারতের জলবায়ু কোন ধরনের? উষ্ণ আর্দ্র প্রকৃতির, উষ্ণ আর্দ্র প্রকৃতির। তারপরে রয়েছে 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার বলেছে। আর ট্রপোস্ফিয়ার এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে, এটা ট্রপোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে শুরু করবে, কোথা থেকে? এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও, দেখাচ্ছি, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে উত্তরগুলো দেখাচ্ছি, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে জলচক্রকে বর্ণনা দাও। উত্তরটি দেখো, জলচক্রকে বর্ণনা দাও। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় সেটগুলোতে এসছে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এই ছবিটা দেবে। তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরপর দেখাচ্ছি, উত্তরগুলো দেখে নাও। এই যে কারণ, এই কারণ এখান থেকে শুরু করে এতটা। আচ্ছা, আমি দেখাচ্ছি আছে কিনা কারণের পরে। তার কারণটা কী করবে? এখান থেকে এত পর্যন্ত লিখবে। আর প্রভাবটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এবার প্রভাবটা শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।